গিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। হ্যাঁ, যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে, কিন্তু হ্যাঁ বলবো 19-20 ফারাক N250 একটু বেটার। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটি রাইড কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছি। দুটো টাফেস্ট কম্পিটিটরকে এখানে রাইড কম্পেয়ার করবো, বাজাজ পালসার N250 অ্যান্ড 2024 হন্ডা CB300F। 250 সিসি ইঞ্জিন, 300 সিসি ইঞ্জিন অ্যাপ্রক্স, কিন্তু দুটোর মধ্যে পাওয়ার এক্স্যাক্টলি সেম, দ্যাট ইজ 24.5 PS। দেখুন, আজকের ভিডিওটার মেন টপিকই এটা হবে যে রাইড করে দুটোর মধ্যে কি পার্থক্য বোঝা যায় সেটা আপনাদের আমি বলার চেষ্টা করবো, কিন্তু সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও আপনাদের সাথে কথা বলবো, সো দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াটার জন্য আপনারা পেয়ে যান যে দুটোর মধ্যে কোনটা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশের এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে হন্ডা বা যদি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে আপনাদের সাথে একটু ছোট্ট আমি একটা সামারি শেয়ার করতে চাইবো। ডিটেল ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন অলরেডি চ্যানেলে আপলোড আছে। যদি আপনাদের এভরি ডিটেল জানার ইচ্ছে থাকে, কি কি এখানে ডিফারেন্সেস আছে, প্লিজ ওই ভিডিওটা একবার চেক করে নেবেন। সবথেকে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রাইস। এখানে N250 1,86,000, CB300F 2,10,000, মানে 20 থেকে 25,000 টাকার ডিফারেন্স আছে। ফ্রন্ট সেকশনে একটু ডিফারেন্স আছে। এখানে আপনি N250-তে আপনি প্রজেক্টর পাচ্ছেন, এখানে প্রজেক্টর নেই। অলরেডি হেডল্যাম্প সেটআপ দুটোতেই আছে, কিন্তু এখানে আপনি হ্যাজার্ড পাচ্ছেন। অ্যান্ড দেন সাসপেনশন যদি দেখেন, দুটোতেই সেম, ঠিক আছে। দুটোতেই কিন্তু আপনি USD পাবেন, এখানে আপনি এন্ডুরেন্সের পাচ্ছেন, ওখানে শোয়ার পাচ্ছেন। টায়ারও কিন্তু দুটোতেই সেম, 110/70 সেকশনের টায়ার উইথ 70 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু এখানে আপনি হন্ডাতে দুটোই রেডিয়াল পাচ্ছেন, যেটা এখানে আপনি পাচ্ছেন না। দেন যদি আপনি সেফটি দেখেন, দুটোতে ডুয়াল চ্যানেল ABS, কিন্তু এখানে 276 mm ডিস্ক পাচ্ছেন উইথ নিসান ক্যালিপার, কিন্তু এখানে বড় 300 mm, আর এখানে আপনি পেট্রোল ডিস্ক পাচ্ছেন। এবার কীরকম রাইড এক্সপিরিয়েন্স সেটা তো আগে শেয়ার করবোই, কিন্তু ইঞ্জিনের ব্যাপারটা বলা খুব দরকার। যখন আপনি এখানে আসছেন, 249 সিসি SOHC 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফ্লুয়েন্টেড ইঞ্জিন পাচ্ছেন। পাওয়ার ফিগার্স দুটোতেই কিন্তু সেম পাবেন, 24.5 PS, কিন্তু টর্ক 21.5 নিউটন আপনি এখানে পেয়ে যাবেন। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড টর্ক কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, মানে বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, দুটোতেই আপনারা দেখতে পেয়ে যাবেন। কিন্তু এখানে কিন্তু আবার এখানে কিউবিক ক্যাপাসিটিটা বড়, 293 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফ্লুয়েন্টেড ইঞ্জিন পাবেন। দেন বলেছি পাওয়ারটা একদমই সেম, 24.5, কিন্তু টর্ক এখানে বেশি, 25.6 নিউটন, ঠিক আছে। এবার কীরকম কী হয় না হয় সেটা তো আগে চালানোর সময় বুঝবো, কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে এখানে যে বলতে পারেন এখানে এক্সস্ট সাউন্ড ওটা একবার শুনিয়ে দিতে চাই। স্টার্ট করতে চাই উইথ দিস CB300F। আচ্ছা, এবার CB300Fটা শুনে নিয়েছেন, একবার এখানে ডুয়াল ব্যারেল এক্সস্ট N250টাকেও শুনে নিন। আচ্ছা, এবার যদি দেখেন রিয়ার সেকশনটা, হ্যাঁ তার আগে বলে দিই কোনটা আপনাদের বেটার লাগলো একটু নিচে কমেন্ট করে জানাবেন। CB300F এ কিন্তু 150/60 সেকশন উইথ 17 ইঞ্চেস অফ রেডিয়াল হুইল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 140 উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন, ঠিক আছে। তো ওখানেও অ্যালয় হুইল, এখানেও অ্যালয়, কিন্তু ওখানে রেডিয়াল, এখানে রেডিয়াল নেই। তো এইটা তো একটা ব্যাপার আছে, কিন্তু এখানে আবার 230 mm এর ডিস্ক আছে, যেটা কি আপনি এখানে 220 mm দেখতে পাচ্ছেন। তো এটাও একটা ডিফারেন্স আছে, কিন্তু হ্যাঁ দুটোতে কিন্তু আবার অ্যাডজাস্টেবল যে মোরশা সাসপেনশন ওটাও আপনারা পেয়ে যাবেন। সিট হাইট এটাও ডিফারেন্স আছে, এখানে আপনি 800 mm সিট হাইট পাচ্ছেন, যেটা আপনি যদি এখানে CB300F এ দেখেন তাহলে ওখানে কিন্তু আবার 789 আছে, ঠিক আছে। মোটামুটি 10-11 মানে mm ফারাক। আর দুটোতে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট। আর কুশিংয়ের ব্যাপারে আগে মানে যখন গাড়িটাকে মানে রাইড করবো তখন আপনাদের বলবো, কিন্তু হ্যাঁ 5'2" পর্যন্ত হাইট যদি হয়ে থাকে আপনাদের এনাফ রাইড করার জন্য, ঠিক আছে। দুটোতেই 14 লিটার্সের ট্যাঙ্ক, 14.1, আর মোটামুটি বলতে পারেন 35 kmpl মাইলেজ এক্সপেক্টেড। 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 177 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 164 কিলো ওয়েট। আর এখানে আপনি CB300F এ 153 কিলোগ্রাম ওয়েট পাচ্ছেন, 11 কিলোগ্রাম হালকা। আর হ্যাঁ E20 আপনি দুটোতেই দেখতে পেয়ে যাবেন। ফ্লেক্স হুইল দিয়ে আপনি এখানে দুটো ইঞ্জিনকে রান করাতে পারবেন। হ্যান্ডেল বার এখানে স্ট্রেট হ্যান্ডেল বার, এখানে একটু ওই ক্লিপ অন টাইপের ফিল। দুটোর মধ্যে কিন্তু আপনারা টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট এগুলো ইউজ করতে পারবেন। আর দুটোতেই কিন্তু আপনি এখানে যে বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট এখানে দুটোতেই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এখানে যেটা এক্সট্রা জিনিস দেওয়া আছে সেটা বলতে চাইবো, সেটা হচ্ছে ABS মোড। এখানে রোড, রেন অ্যান্ড অফ রোড তিনটে মোড পাবেন, যেটা আপনি এখানে পাচ্ছেন না, ঠিক আছে। এটা একটু র সাইডে চলে যায়। এবার এখানে কি হবে, রোড মোডে ম্যাক্সিমাম ABS ইনক্লুশন, আর অফ রোডে মিনিমাম ABS ইনক্লুশন আপনি এখানে পাবেন। আর এটাও বলে দিই, দুটোর মধ্যে কিন্তু ট্রাকশন কন্ট্রোল অফ করা যাবে, কিন্তু এখানে আপনি শুধুমাত্র অফ রোড মোডেই অফ করতে পারবেন, ঠিক আছে। এইবার এখানে মিররগুলোর ব্যাপারে আমরা চালানোর সময় আগে কথা বলবো। দুটো দেখতে পাচ্ছেন এখানে সারি গার্ড দেওয়া আছে, কিন্তু লেডিস ফুটরেস্ট দুটোতেই নেই। দুটোতেই কিন্তু সাইড স্ট্যান্ড আছে, কিন্তু মেন স্ট্যান্ডটা কিন্তু আবার CB300F এ নেই। আর দুটোতে কিন্তু আবার সাইড স্ট্যান্ড ইন কাট অফ সেন্সারও আছে। এটাতে 5 স্পিড গিয়ার বক্স, এখানে 6 স্পিড গিয়ার বক্স। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে। চলুন এবার দুটো বাইকের রাইডে যাই, অ্যান্ড দেন দেখি দুটো বাইকের মধ্যে
রাইড অভিজ্ঞতা বা বলতে পারে রাইড এক্সপিরিয়েন্স কি হতে পারে। চলুন বন্ধুগণ, তবে রাইড কম্প্যারিজন স্টার্ট করা যাক, আর একদমই দেরি না করে। ঠিক আছে, এখানে দেখুন পাওয়ার তো সেম, কিন্তু টর্ক হালকা এখানে কম আছে, হালকা না অনেকটাই, 4 নিউটন মিটার কম, মানে অনেকটাই কম। এবার দেখুন যখন বসছেন না তখন কিন্তু হালকা সামনে ঝুঁকতে হচ্ছে, রিয়ার ফিটেড ফুটপে কিন্তু হ্যাঁ স্পেস আছে। আর সিটে যখন বসছেন না তখন কিন্তু মানে কমফোর্টেবল, নট হার্ড নট সফট। ঠিক আছে, আচ্ছা এবার চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন একটা কথা তো মানে খুব মানে লেজিট একটা কথা, যে মানে ইনিশিয়াল পিক আপটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, মানে আমি এটা বলতে পারি যদি আপনি পিলিয়নের সাথে যান বা যদি একটু লোডও ক্যারি করেন পিলিয়নের সাথে, ঠিক আছে, লং রাইডসে বেরোতে চাইছেন, আমার মনে হয় না যে ইনিশিয়াল পিক আপে আপনার কোনো প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটাতে খুব ভালোই পেয়ে যাবেন। আর তারপরে যদি আমি আপনাদের বলি অ্যাবাউট দ্য ক্লাচ দেখুন কিন্তু খুবই সফট। ঠিক আছে, মানে খুব সফট না, অন দ্য মিড সাইড, যেরকম N160-তে খুবই সফট, অতটাও সফট না, বাট হ্যাঁ অন দ্য মিড সাইড। আর এখানে যদি গিয়ার শিফটিং দেখেন তাহলে হালকা একটা এফোর্টের সাথে একদম মাখনের মতন শিফট হবে, কোনো চাপ হবে না। আর এখানে তো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, চলুন ওটাকেও টেস্ট করি। ঠিক আছে, প্রথমে 70 পর্যন্ত নিয়ে যাব, অ্যান্ড এখানে দেখুন ডাউন শিফট করলাম, কিছু হলো না, আবার ডাউন শিফট করি, কিছু হলো না কিন্তু। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে বলতে পারেন স্লিপার ক্লাচের কামাল। ঠিক আছে, ধরুন সামনে একটা কিছু চলে এসেছে, আপনি প্রচুর স্পিডে আছেন, ঠিক আছে, আপনাকে ইঞ্জিন ব্রেকিং করতে চাইছেন, ঠিক আছে, আপনি অ্যাগ্রেসিভ ডাউন শিফট করছেন, তখন এই যে জিনিসটা আপনাকে হেল্প করবে, রিয়ার টায়ারটা স্লিপ হতে দেবে না, অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক আছে, তো এইটা তো একটা ব্যাপার আছেই। আর এবার চলুন আপনাদের সাথে এটার যেটা মানে অ্যাক্সিলারেশন টেস্ট আছে ওটাও করে নিই, তারপরে এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আরও বেটার কথা বলা যাবে। চলুন তবে স্টার্ট করি 3 হর্নের সাথে। 0 to 60 দেখে নিয়েছেন, 0 to 100 নাও। ও ভাই সাহেব, মানে দারুণ রেসপন্স। ঠিক আছে, 0 to 60, 0 to 100 ইন নো টাইম। ঠিক আছে, মানে এবার কতটা টাইম সেটা তো আপনারা দেখেই নিয়েছেন, বাট আমি বলতে পারি মোটামুটি 100 পর্যন্ত কিন্তু খুব বেশি এখানে যে ওই মানে ভাইব্রেশন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর আমি একটা কথা বলতে পারি, মানে গিয়ার্সগুলো না যথেষ্ট টল, কিন্তু মানে 5টা গিয়ার বলে যে মানে বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে সেরকম নয়। মানে মোটামুটি 3rd গিয়ার পর্যন্ত বলেন একটু চেঞ্জ করতে বলছে, কিন্তু 4th 5th গিয়ারে তো 4th গিয়ারে স্পেশালি 5th গিয়ারে যেতে বলছে না আপনাকে। ঠিক আছে, সিটি রাইডে তো মোটামুটি 3rd 4th গিয়ারে আপনি আরামসে চালাতে পারবেন। আর সেখানে যদি আপনি মাইলেজ দেখেন মোটামুটি 35 কিলোমিটার পেয়ে যাবেন, মানে আমার মনে হয় না খুব একটা চাপের বিষয় হবে এটাতে। ঠিক আছে, আর একটা ব্যাপার, ঠিক আছে, যে মানে ইঞ্জিনের দিয়ে হিট কি আমি কিছু পাচ্ছি? দেখুন গাড়িটা খুব বেশি চালানো হয়নি, আর আমি যতদূর চালিয়েছি এটাকে হিট কিন্তু আমি খুব বেশি এখানে বুঝতে পারিনি। ঠিক আছে, আর চলুন এবার ব্রেকিংয়ের ব্যাপারে কথা বলি। প্রথমে এটাকে 60-তে নিয়ে যাব, ডুয়াল চ্যানেল এবিএস আছে, অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। হো হো হো, হ্যাঁ বলতে পারি মানে NSN এই জিনিসগুলো না টেস্ট না করেও বলা যায় ভাই, মানে দারুণ দুর্দান্ত ফিডব্যাক। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনাকে দাঁড় করিয়ে দেবে। আচ্ছা এবার রিয়ারেও কিন্তু মানে আপনি এখানে ABS পাচ্ছেন, চলুন তাহলে রিয়ারটাকেও চেক করি। 60-তে রিয়ার ব্রেক অ্যাপ্লাইড। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোড মোডে আছে, আমি কিন্তু ABS ইন্ট্রুশন খুব একটা বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ আপনি যদি অফ রোডে যান ওখানে কিন্তু ABSটা তখন ইনক্লুড করবে যখন টায়ারটা একবার স্লিপ করবে। স্লিপ করার পরে আপনাকে ABSটা তখন কিক ইন করবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ রোড মোডে এখন হয়তো সেরকম সিচুয়েশন নেই যে ABSটা আসবে, কিন্তু রোড মোডে সব থেকে বেশি ABS ইন্ট্রুশন আপনি দেখতে পাবেন। আচ্ছা রিয়ারেরটা বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ প্রোগ্রেসিভ, আর ফ্রন্টেরটা কিন্তু খুবই সুন্দর, মানে ব্রেক বাইট ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। ফ্রন্ট যে মানে বলতে পারেন যে ডিসটা আছে ওখান থেকে। এইবার সব থেকে বেস্ট কী করে পাবেন? রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। একবার এটাকে ইউজ করি, রিয়ার উইথ ফ্রন্ট, 63-তে রিয়ার উইথ ফ্রন্ট। ঠিক আছে, হ্যাঁ মানতে হবে, মানে এটা দারুণ দারুণ, মানে ওভারঅল বলতে পারেন ব্রেকিংটা আপনি দুর্দান্ত পাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ব্রেকিং নিয়ে। ব্রেকিংয়ে অন্তত এই গাড়িটাতে আপনি মানে মোটামুটি বলতে পারেন 195-98 দিতে পারেন এই বাইকটাকে। আচ্ছা এরপরে এর সাসপেনশনটা নিয়ে একটু কথা বলবো। এখানে নামিয়ে দেবো বাইকটাকে আগে। ঠিক আছে, হালকা ফুলকা এই যে এই জিনিসগুলো আছে এখানে এটাতে নামিয়ে দেবো। দেখুন মোটামুটি কিন্তু খুব বেশি যে জার্ক দিচ্ছে তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ এবার যদি আপনি ওই রকম যদি গাড্ডাতে চলে যান তাহলে কি আর জার্ক পাবেন না? পাবেন, কিন্তু মোটামুটি যদি এরকম গাড্ডাগুড্ডি থাকে রাস্তাতে মোটামুটি খুব একটা প্রবলেম আপনাদের হবে না। আর যেরকম আপনাদের অলরেডি বলেছি অ্যাক্সেলারেশন টাইমে যে বলতে পারেন যে টপ স্পিড, হাই স্পিড, বা যখন আপনি স্পেশালি কর্নারিং করছেন তখন খুব সুন্দর আপনি একটা কনফিডেন্স পাচ্ছেন, ওইটা কিন্তু
জাস্ট বিকজ অফ দিস ইউএসডি ফোক আর মনোশক, এই যে ডুয়াল বলতে পারেন এই যে জুটিটা, ওটার জন্যে মানে যখন দুজনে একসাথে ভালো মতন কাজ করছে তখন আপনি কনফিডেন্সটা পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাতে চাইবো, এই জায়গাটাতে ঘুরিয়ে আপনাকে দেখাবো। এখানে দেখুন টার্ন রেডিয়াস কিন্তু একটু হলেও নিচ্ছে, ঠিক আছে, মোটামুটি ভালোই নিচ্ছে টার্ন রেডিয়াস। এবার CB300Fটা কীরকম সেটা তখন যখন টেস্ট করবো তখন বলবো। এখানে কিন্তু একটু মানে টার্ন রেডিয়াস নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি যদি ওভারঅল এটার হ্যান্ডলিং দেখেন, আমার মনে হয় বাইকটা ওয়ান অফ দ্য মানে বলতে পারেন ফান টু রাইড বাইকস, ঠিক আছে। এরকম করছেন তো আহা কি মজা মানে যখন এরকম করছেন, ঠিক আছে, গাড়িটা কি এদিক ওদিক চলে যাচ্ছে না, আপনার কন্ট্রোলে আছে। 164 কিলোগ্রাম ওয়েট, হালকা একটু বোঝা যাচ্ছে ওয়েটটা, কিন্তু আপনি এটা বলতে পারেন ওটা কিন্তু অ্যানোয়িং না, ওয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি স্টেবিলিটি বানাতেও আপনাদের হেল্প করছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েটটা কম হলে হয়তো অ্যাক্সেলারেশন আরও ভালো হতো, কিন্তু অ্যাক্সেলারেশন এখানে যথেষ্ট আছে, এর থেকে বেশি দরকার নেই, ঠিক আছে, অ্যাটলিস্ট টপ এন্ড যে ব্যাপারটাতে আছে সেখানে। আচ্ছা, এরপরে আমি এটা বলতে পারি যে স্পিডো ওডো ট্যাকো সব পেয়ে যাচ্ছেন, রিয়ার ভিউ মিররটা সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে, মোবাইল চার্জিং পোর্ট ফর লং রাইডস, ফর রাতে রাইড করার জন্য আপনি এখানে প্রজেক্টার লাইট পাচ্ছেন, সিটটা যথেষ্ট স্পেশিয়াস। কিন্তু হ্যাঁ, খুব বেশি লং রাইড করা যাবে না, 150-200 হবে না, মানে 70-80-100 পর্যন্ত গেলে কিন্তু হালকা একটু স্ট্রেন পেতে পারেন, কেন কি সামনের দিকে হালকা আপনাকে ঝুঁকতে হচ্ছে, ঠিক আছে। তারপরে একটু রেস্ট নিয়ে আবার যান, অসুবিধা হবে না। আর মোটামুটি যদি পিলিয়ন হিসেবেও রাইড করেন, আমার মনে হয় না খুব একটা চাপের কিছু আছে এই বাইকটাতে, কি যথেষ্ট ভালোই আপনি এখানে ওভারঅল যে ফিডব্যাক এই বাইক থেকে সেটা আপনি পেয়ে যাবেন। মোটামুটি বলে দিলাম বাইকটাতে কী কী আছে না আছে। চলুন এবার CB300F এ যাওয়া যাক, দেন দেখা যাবে যে এর কম্প্যারিজনে ওখানে জিনিসপত্রগুলো কীরকম পাবে। এবার রাইড কম্পেয়ারটা করা যাক উইথ CB300F, ঠিক আছে। এবার দেখুন, হ্যাঁ, সিটটা যখন বসছেন এটাতে কিন্তু একটু হলেও হার্ডার ওয়েন কম্পেয়ার টু N150, কিন্তু এখানে বাইকের ভেতরে বসছেন, হ্যান্ডেলবারটা একটু উঁচু, আপনি কিন্তু অনেকটা আপরাইট বসছেন, এটা কিন্তু চেঞ্জ আছে। হ্যাঁ, রিয়ার ফিটেড ফুটপ্যাক দুটোতেই সেম। আর হ্যাঁ, এখানে কিন্তু রাইডার সিটটাতেও কিন্তু স্পেসটা একটু বেশি আছে ওয়েন কম্পেয়ার টু N250, কিন্তু হ্যাঁ ঠিকঠাক, ওখানেও ঠিকই আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। আর এখানেও পিলিয়ন সিট তো যথেষ্ট মানে বলতে পারেন স্পেস এখানে আছেই, ঠিক আছে। এবার চলুন স্টার্ট করা যাক, ঠিক আছে। ফার্স্ট গিয়ার, হ্যাঁ এই দেখুন, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই দেখুন, দেখেছেন এই যে টানটা দেখছেন, এই টানটা কিন্তু বিকজ অফ টর্ক এখানে যথেষ্ট বোঝা যাচ্ছে যে N250-র অনুযায়ী কিন্তু এখানে আপনি বেটার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মানে আপনি পুরোপুরি বুঝতে পারবেন এখানে, ঠিক আছে। আর তারপরে আমি যদি বলি, এখানে যদি আপনি পিলিয়নের সাথেও যদি রাইড করেন বা ওই লং রাইডে যেতে চাইছেন, লোড ফোড ক্যারি করবেন, আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম আপনাদের হবে, ঠিক আছে। লোডের সাথেও ক্যারি করবেন, পিলিয়নও বসবে, কোনো অসুবিধা হবে না, মানে ইনিশিয়াল পিক আপটা খুবই ভালো। আচ্ছা, এরপরে এখানে ক্লাচটা দেখছেন, ক্লাচটা কিন্তু ইজ হার্ডার ওয়েন কম্পেয়ার টু N250, যদিও বা এখানে কিন্তু অ্যাসিস্ট আছে। এবার দেখুন স্লিপার ক্লাচ এখানেও আছে, চলুন তাহলে এটাকেও টেস্ট করি, ঠিক আছে। আগে একটু স্পিডে নিয়ে যায় এটাকে, অ্যান্ড ডাউন শিফট, ঠিক আছে। ফোর্থ থেকে থার্ড থেকে 2, দেখলেন রিয়ার টায়ার কি স্লিপ করলো না, হ্যাঁ আরপিএমটা বাড়লো। দেখুন এটা ডেফিনেটলি মানে এই যে স্লিপার ক্লাসটা আছে এটা কিন্তু হেল্প করে, সামনে কেউ চলে আসলো ফট করে, আপনি অনেক স্পিডে আছেন 100-110-20, পটপট গিয়ারটা ডাউন করে দিলেন, স্পিডটা স্লো হয়ে গেল, বাঁচিয়ে দিলেন আপনি যে সামনে যে ছিল আপনার, ঠিক আছে। তো এটা কিন্তু সেফটিতেও অ্যাড হয়ে যায়। আর আমি বলতে পারি এই যে দুটো স্লিপার ক্লাচ না, আমার মনে হয় দুটোতেই মোটামুটি খুব সুন্দর স্মুথলিভাবেই করছেন, এখানে কিন্তু কেউ কম বেশি নয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কিন্তু আপনাদেরকে অ্যাক্সেলারেশনটা দেখাতে চাইবো, তারপরে এটার ব্যাপারে আরও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার 3 হর্নের সাথে, ও 100 ওপরে চলে গেছি, 6 গিয়ারেও দিয়ে দেখছি। হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু মানে খুবই মানে বলতে পারেন এটা একদমই লেজিট একটা ব্যাপার, ঠিক আছে, যে 6 গিয়ার যেহেতু আছে, ঠিক আছে, স্মুথনেস আমি বলবো খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ ওই আবার একই বলবো, কমফোর্টেবল স্পিড মানে ক্রুজিং স্পিড 110-20 পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এখানেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত আপনাকে হয়তো চেঞ্জ করতে বলবে, কিন্তু ফিফথ গিয়ারে যখন ফিফথ গিয়ারে যখন চালাচ্ছেন না 70-80,
আমার মনে হয় 6 গিয়ারে যাওয়ার দরকারই ফিল হচ্ছে না, ঠিক আছে। আর 6 গিয়ারে দিলে তো ভাই কথাই নেই। হ্যাঁ, ওই গিয়ার 6 গিয়ারে কিন্তু আবার দিলে ডেফিনেটলি আপনি কিন্তু এখানে স্মুথনেসটা একটু হলেও N250 থেকে বেটার পাচ্ছেন, ঠিক আছে। আর 0 to 60 0 to 100-এ খুব বেশি তফাৎ না থাকলেও এটা একটু এগোবে, কিন্তু টপ স্পিডে গিয়ে কিন্তু আবার N250-টাকে ধরে নেবে। এটা কিন্তু রেজাল্টটা কী হবে আগের থেকে আপনাদের বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্টেবিলিটিতে আমার খুব একটা প্রবলেম বোধ হয়নি। 120 থেকে 30 পর্যন্ত খুব একটা প্রবলেম বোধ হবে না। তারপরে কী হবে আমি বলতে পারবো না, কারণ আমি টেস্ট করিনি। আমি হাইওয়েতে 130 পর্যন্ত টেস্ট করেছি, সেজন্য আপনাদের বলে দিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা আপনাদের বলতে চাইবো, স্টেবিলিটির ব্যাপারটা আমার মনে হয় 120-30 পর্যন্ত এটাতে একটু বেটার পাবেন। তারপরে কিন্তু গিয়ে আবার N250 হয়তো স্টেবিলিটিতে এটার থেকে একটু বেটার পারফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকিংটার ব্যাপারে বলি। 0 to 60 এরই বাপ রে বাপ অ্যাক্সিলারেশন 61-এ এখানে ব্রেকটা প্রেস করেছি, ঠিক আছে। পেড মানে বাইট ফিডব্যাকে না আমার মনে হয় না N250 থেকে খুব বেশি পিছিয়ে আছে, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। কিন্তু হ্যাঁ বলবো 19-20 ফারাক N250 একটু বেটার, ঠিক আছে। এবার রিয়ার ব্রেকটাকেও টেস্ট করি 60-তে নিয়ে গিয়ে, অ্যান্ড রিয়ার ব্রেক অ্যাপ্লাইড। ও দেখছেন টক টক করে আওয়াজ করছে, ঠিক আছে। মানে বলতে পারেন যে এখানে রিয়ার ব্রেকটা কিন্তু N250-র মতনই কাজ করছে, যদিও বা 10 mm কম, কিন্তু ওই প্রোগ্রেসিভ নেচারটা এখানেও সেমই আছে, ঠিক আছে। আর এখানেও ABS ইন্ট্রুশন পাওয়া যাচ্ছে, কিন্তু একটা জিনিস দেখুন, এই যে বাইকটাকে এখানে ঘোরালাম, ঠিক আছে, শর্ট রেডিয়াস কিন্তু, হ্যাঁ অতটা রেডিয়াস নেয়নি যতটা N250 নিয়েছে। মানে ছোটো জায়গার মধ্যে ঘোরানো এই বাইকটাকে আপনি বেটার আর ইজিভাবে করতে পারবেন ওয়েন কম্পেয়ার টু N250, ঠিক আছে। তাহলে এটা ব্রেকিংয়ের ব্যাপারটা যেরকম আপনাদের বলে দিই। এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করবো, সেম অ্যাট দ্য স্পিড অফ 60, অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। দেখুন আমি একটা ক্লিয়ার জিনিস বলে দিই, ফ্রন্ট ব্রেকটা একটু বেটার ওয়েন ফ্রন্ট ব্রেকটা N250-র একটু বেটার, রিয়ার ব্রেক দুটোরই সেম, কিন্তু যখন আবার ওভারঅল ব্রেকিং করছেন ফ্রন্ট উইথ মানে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে মারছেন, তখন আমার মনে হয় দুটো বাইকেরই রেজাল্ট অনেকটাই সেম, খুব বেশি তফাৎ নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে অ্যাবাউট কর্নারিংয়ে কিন্তু একটু হলেও দেখুন দুটো বাইকে কর্নারিং যথেষ্ট ভালো, কিন্তু এখানে একটু হলেও কিন্তু কর্নারিং আপনি বেটার পাবেন, ঠিক আছে। এটা কিন্তু আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলে দিলাম। এবার যদি আপনি সাসপেনশনটা দেখেন, দেখুন এইখানে যখন আপনি নামাচ্ছেন না, ছোটো 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 পাথর, আরে বাপরে আওয়াজটা শুনলেন আমার, এইটাই হচ্ছে ফারাক। মানে N250-তে কিন্তু ওটাতেও স্টিফ ছিল, কিন্তু এতটা মানে জার্ক ফিল হচ্ছিল না যতটা এখানে ফিল হচ্ছে। তো বলতে পারেন ফ্রন্ট হোক চা রিয়ার হোক, এখানে কিন্তু একটু হলেও N250 থেকে স্টিফার। হেল্প কোথায় করবে? হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে বেটার দেন N250, কিন্তু N250 আবার এটার থেকে বেটার কোথাও, যখন আপনি এখানে এই গাড্ডাগুড্ডিতে নামছেন। তাহলে এটাও বলে দিলাম সাসপেনশনটার কী হতে পারে না হতে পারে। আচ্ছা, এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট হ্যান্ডলিং। এরকম যখন করছেন ডেফিনেটলি N250 থেকে এটা হালকা মনে হচ্ছে, আর বাইক কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছেন, আপনার কথা কিন্তু শুনছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানেও কিন্তু সেম জিনিসই আছে N250 মতন, স্পিডো, ওডো, ট্যাকো, ফিউল গেজ সেন্সার, গিয়ার পজিশন সেন্সার, ঠিক আছে। এখানে বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট, দেন এখানে বলতে পারেন ওই টার্মিনাল ন্যাভিগেশন, মানে ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু এখানে আছে। কিন্তু হ্যাঁ আরেকটা ব্যাপার, এই রিয়ার ভিউ মিরারটা মোটামুটি সেমই ভিউ দিচ্ছে, খুব একটা প্রবলেম নেই যে মানে দুটো বাইকেতেই। কিন্তু হ্যাঁ আপনি এখানে বাইকে যেহেতু ভেতরে বসছেন, হ্যান্ডেল বারটা উঁচু, আপনি স্ট্রেট বসছেন, এখানে কিন্তু ডেফিনেটলি লং রাইডে এটা আপনি বেশি প্রেফার করতে পারবেন। আর হ্যাঁ স্পেস দুটো বাইকেই আছে। এবার দেখুন মোটামুটি বলে দিয়েছি আপনাদেরকে, আমি বলতে পারি লং রাইডে এই বাইকটাকে আপনি বেশি প্রেফার করতে পারবেন, আর হ্যাঁ সিটি রাইডেও এটা যথেষ্ট ইজিলি আপনি রাইড করতে পারবেন। এবার বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে, চলুন এবার কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি দুটোর মধ্যে কোন বাইকটা আপনার জন্য কেনা বেশি ঠিক হতে পারে। এবার বন্ধুগণ কনক্লুশনের ব্যাপার, N250 নাকি CB300F, ঠিক আছে। দেখুন আমি তো একটা কথা স্ট্রেট আপনাদের বলবো, যদি আপনারা এরকম একটা বাইক খুঁজে থাকেন যেটা মোস্ট ভ্যালু ফর মানি বাইক, ঠিক আছে, 1,86,000-এ এত কিছু, লাইট প্রজেক্টর, ঠিক আছে, এত সুন্দর পাওয়ার পারফরমেন্স, ডুয়াল চ্যানেল ABS, টায়ার যথেষ্ট চড়া, বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল, ABS মোডস, ব্লুটুথ কানেক্টিভিটি, সব কিছু আছে। আমি বলতে পারি মানে চোখ বন্ধ করে এই বাইকটা নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই বাইকটাতে আসছি না, এরকম যদি আপনার একটা মানে ইচ্ছে হয়ে থাকে যে না আমি একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করবো, সবথেকে প্রথমে এই জিনিসটা আছে, প্রিমিয়াম জিনিসটা, ঠিক আছে। প্রিমিয়াম আমি একটা জিনিস ওন করবো, ঠিক আছে, 15-20 হাজার টাকা বেশি দিতে আমি রেডি, কিন্তু হ্যাঁ ইঞ্জিনটা একটু বড়ো চাই, যাতে স্ট্রেস খুব একটা যাতে ইঞ্জিনে ফিল না হয়, ঠিক আছে। আমার ইনিশিয়াল টকটা একটু বেটার চাই, আমার 6 স্পিড গিয়ার বক্স চাই, ঠিক আছে, সব থেকে মেন জিনিস 6 স্পিড গিয়ার বক্স আমার চাই। চাকাগুলো যদি একটু মোটা হয়, মানে যেহেতু এখানে চাকাটা রেড চাকাটা একটু চড়া আছে, ঠিক আছে, ধর আপনি বলতে পারেন যে রেডিয়াল আমার দরকার, ঠিক আছে, একটু হলেও ইনিশিয়ালটা বেটার। কিন্তু হ্যাঁ বলবো টপ এন্ড যদি দেখেন দুটোর মধ্যে খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা আপনার বেটার দরকার, ঠিক আছে। সাথে সাথে বলতে পারেন রেডিয়াল নেচার যেহেতু এর মধ্যে আছে না, ওভারঅল ব্রেকিংটা যদি আপনি মিলিয়ে দেখেন,
দেখুন ব্রেকিং ওটা তো যথেষ্ট ভালো, আমি প্রতিটা ভিডিওতে বলি এন সিরিজ এনএস সিরিজে ব্রেকিংয়ের কোনো কথা হবে না, কিন্তু যখন এখানে আসছেন না, বিকজ অফ রেডিয়াল টায়ার, বিকজ অফ দিস ব্রেক সিস্টেম, ওভারঅল ব্রেকিংটাতে আলাদা একটা মজা আছে। এই সব জিনিসগুলোর জন্য মিলিয়ে চলে যদি আপনি 15-20 হাজার টাকা বেশিও দিতে পারেন, সবথেকে বড় ব্যাপার হন্ডার রিলায়াবিলিটিটাও এর সাথে আসছে। তো এই সব জিনিসগুলো আমি বলবো যদি আপনি মিলিয়ে ঝুলিয়ে দেখেন, এই বাইকটাও যথেষ্ট একটা ভ্যালু প্রোভাইড করবে আপনাদেরকে। ঠিক আছে, এবার যেরকম আমি প্রতিটা ভিডিওতে বলি কোনো বাইকই খারাপ হয় না, দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, ভালো খারাপ প্রতিটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা জিনিস মনে হচ্ছে এই বাইকের যে বলতে পারেন এই এখানে যে কোয়ালিটিটা আছে না ফাইবার, এটা আর একটু বেটার হলে আর একটু ভালো হতে পারতো। এর বাদে আমার মনে হয় না এই বাইকটার মধ্যে খুব বেশি আপনি এখানে খারাপ দেখতে পাবেন। এবার দেখুন, আমার এটুকুই বলার ছিল যেটা আমি আপনাদের এখন বলে দিয়েছি। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে N250 আপনারা কিনতে বেশি পছন্দ করবেন, মোস্ট ভ্যালু ফর মানি বাইক, নাকি এখানে প্রিমিয়াম দিয়ে একটু মানে আপনি এখানে আর একটু প্রিমিয়াম যাবেন দিয়ে CB300Fটা কিনবেন। আবার বলবো দুটো বাইকই নিজের হিসাবে কিন্তু অনেকটাই ভালো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক, আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে এই চ্যানেলে কোনো বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।